মেয়েকে স্কুলে ভর্তি করাতে এসেছেন ব্যবসায়ী আসিফ সাদিক। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ইংলিশ মিডিয়ামই তার ভরসা, কারণ দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আস্থা নেই ততটা। বাংলা মিডিয়ামের এখন যে অবস্থা সেটা বৈষয়িক কারিকুলামের সাথে আপনার অ্যাডজাস্টেবল না, এবং তারা কিন্তু একটার সাথে যায়ও না। আপনি যাদেরই একটু অবস্থা একটু ক্যাপাবিলিটি আছে, যার নাই, এবং সেও কিন্তু তার পারলে তার সম্পত্তি বিক্রি করে হলেও তার বাচ্চাকে ভালো প্রতিষ্ঠানে দিচ্ছে। আর কিছুদিন পরই ও লেভেলে পরীক্ষায় বসবে এই শিক্ষার্থীরা। তাদের অনেকেরই স্বপ্ন উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমানোর। ইংলিশ মিডিয়াম হ্যাজ বেটার স্টাডি অপশনস। এখানে ল্যাঙ্গুয়েজটা নিয়ে ফোকাস করে, অনেক ম্যাথসও অনেক ফোকাস করে এটা নিয়ে। এক্সট্রা কারিকুলাম সাবজেক্টস আছে যেরকম কম্পিউটার সায়েন্স, জার্মান, ওখানে অনেক আমাদেরকে টিচ করে। ব্রিটিশ কাউন্সিলের গত 4 বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ইংলিশ মাধ্যমে শিক্ষার্থী ভর্তির হার বাড়ছে ক্রমাগত। 2022 সালে ও লেভেলে পরীক্ষা দিয়েছে 25,000 শিক্ষার্থী, 2023 সালে 27,000, পরের বছর 29,500 এবং 2025 সালে 32,000। অর্থাৎ গত 4 বছরে ভর্তির হার বেড়েছে 28%। একজন শিক্ষার্থী ও লেভেলে পরীক্ষা দেয় 6 থেকে 8টি বিষয়। প্রতিটি নিবন্ধনের জন্য ব্রিটিশ কাউন্সিলকে দিতে হয় 24,500 টাকা। ফলে গড়ে জনপ্রতি খরচ হয় 1,71,000 টাকা। সেই হিসাবে শুধু গেল বছরেই ও লেভেলে 32,000 পরীক্ষার্থীকে গুনতে হয়েছে 547 কোটি টাকা। কিন্তু কেন এই পরনির্ভরশীলতা? শিক্ষাবিদরা আঙুল তুলেছেন দেশের শিক্ষা ব্যবস্থার ঘুণ পোকাগুলোর দিকে, যেখানে আছে ঘন ঘন কারিকুলাম পরিবর্তন, যোগ্য শিক্ষকের সংকট, নিয়োগে অনিয়ম আর গবেষণার শূন্যতা। এই যে আমরা এখন শুনতেছি কারিকুলাম বানাই ফেলতেছে, টেক্সট বুক বানাই ফেলতেছে, কিসের উপর ভিত্তি করে? আমার নীতি কোথায়? কিসের বেসিসে আমি ভাষা শেখাবো? কিসের বেসিসে আমি টেকনিক্যাল এডুকেশনের কথা বলবো? কিসের বেসিসে আমি মেধাবীদেরকে ফেরত আনার কথা বলবো? নীতিমালার আলোকে বিভিন্ন উদ্যোগ যদি নেন তাহলে আর ধাবিত হবে না অন্যান্য এডুকেশনগুলোর দিকে। শিক্ষার্থীরা ইংলিশ মিডিয়ামে পড়ছে, সংঘর্ষ শুধু সেটা নয়, এসব শিক্ষার্থীরা অধিকাংশই ও লেভেল এবং এ লেভেল শেষে চলে যাচ্ছে দেশের বাইরে। ফলে অপচয় হচ্ছে মেধা এবং দেশের অর্থ। শিক্ষাবিদরা বলছে, এখনই যদি দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না হয় তবে সংকট হয়তো আরও ভয়াবহ হবে। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।